এই বিশ্ববিদ্যালয়ে যে ৬ বছরের বিশ্ববিদ্যালয় জীবন পার করছি, জীবনে অসংখ্যবার ছাত্রলীগের হাতে হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি। আজকে যারা এই ধরনের কথাবার্তা বলে, এদের কাউকে এই আন্দোলনের মাঠে আমি কখনো দেখি নাই। এদেরকে আমি দেখছি ছাত্রলীগের পক্ষে রাজনীতি করতে, ছাত্রলীগের পক্ষে হল কমিটিতে থাকতে, ছাত্রলীগের নেতৃত্বে বিভিন্ন ধরনের সামাজিক এবং এই সাংস্কৃতিক সংগঠনগুলা কমিটিতে পদপুষ্ট হতে আমরা দেখছি যে ছাত্রলীগের যে নেতৃবৃন্দ, সেই নেতৃবৃন্দের বিভিন্ন ছবিতে। ফলে আপনারা বা যারা এই ধরনের প্রশ্ন করে তারা মূলত একেবারেই রাজনৈতিক এজেন্ডা প্রসূত এবং এখানকার যে জুলাই অভ্যুত্থান কিংবা হাসিনা বিরোধী আন্দোলনে এখানকার সেকুলার শক্তি যারা হচ্ছে লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছে, তাদেরকে নানাভাবে ডিফেম করার জন্য এই প্রশ্নগুলো করছে। আপনি জাবির আহমেদ জুবেল নিয়ে এই গুগলে সার্চ দেন, যে কোনো জায়গায় সার্চ দেন, অসংখ্য ছবি পাবেন যেখানে পুলিশে নির্মমভাবে আমাকে পিটাচ্ছে, অসংখ্য ছবি পাবেন যেখানে হচ্ছে ছাত্রলীগ আমাকে পিটাচ্ছে। ফলে আমি তো এই অংশের এই যেই প্রতিবাদী অংশ যারা হচ্ছে জুলাই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, সেকুলার অংশ, তার নেতৃত্বদায়ী শক্তি, আমি তাদের নেতা। ফলে এই ধরনের প্রশ্ন যারা করে তাকে জাস্ট একবার প্রশ্ন করবেন, আপনি জুলাইয়ের আগে 5 আগস্টের আগে কতদিন, কোন মিছিলে এই বিশ্ববিদ্যালয়ে সাধারণ কোন গণতান্ত্রিক আন্দোলনে কিংবা একজন ছাত্র নির্যাতন করা হয়েছে, কখন কোন সময়ে আপনি কথা বলেছেন, সেই প্রশ্নটা একবার করে দেখবেন কোনো উত্তর পাবেন না, বরং পাবেন ওই যে সাদ্দাম, ইনান, সৈকত, এদের সাথে বিভিন্ন কর্মসূচি তাদের ছবি দেখতে পাবেন। আপনারা গতকালকে ছিলেন না এখানে? ছাত্রদল সাপোর্ট দেওয়া বা না দেওয়ার প্রশ্ন এখানে আসছে কই থেকে? আপনি একদম আমাকে দেখছেন, ছাত্রদলের কোনো নেতাকে এখানে দেখতে পেয়েছেন? তাহলে আজকে এই প্রশ্ন কারা করছে? আমি এদেশের মাটিকে ধারণ করি, এদেশের মুক্তিযুদ্ধকে ধারণ করি, আমার সংগঠন এদেশের মুক্তিযুদ্ধকে ধারণ করে, এদেশের জনমানুষকে ধারণ করে, গণহত্যাকারীদের ঘৃণা প্রদর্শন করে। ফলে এই ধরনের কাজ যেখানে যেই জায়গায় হবে, আমি কিংবা আমার সংগঠন, আমার মতাদর্শিক যে জায়গা, তারা যত ক্ষুদ্র শক্তি হোক সে লড়াই করবেই। আমি আগেও বলছি যে যখন হচ্ছে হাসিনার আমল ছিল, আমরা গুটি কয়েক মানুষ ছিলাম, হাতে গোনা যাবে, এই বিশ্ববিদ্যালয়ের হাতে গোনা যাবে বামপন্থী শক্তি। বারবার সে আক্রান্ত হচ্ছে, বারবার সে রক্তাক্ত হচ্ছে, বারবার সে মামলার শিকার হচ্ছে, তারপরও মাথা ফাটা অবস্থায় নিয়েও, চোখ প্রায় অন্ধ করে দিচ্ছে, সেই অবস্থায় নিয়েও দেখা যাচ্ছে আমরা স্লোগানে নেতৃত্ব দিচ্ছি। তো ফলে আজকে এই ধরনের এই যে বক্তব্য যারা দেয়, তার আগেই বললাম, এদেরকে জাস্ট প্রশ্ন করে দেখবেন আপনি কখন, কোন সময় ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে কোন জায়গায় ছিলেন। আমি এখানে ঘোষণা দিয়ে বলতে পারি, এই বিশ্ববিদ্যালয়ে আজকে যারা হচ্ছে এই কর্মসূচি পালন করতেছে, ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সেক্রেটারি, ওএস সহ যত ধরনের নেতৃত্ব আছে, 5 আগস্টের আগ পর্যন্ত, জুলাইয়ের আগ পর্যন্ত এই বাংলাদেশের কোনো প্রকার ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের একটা মিছিল ছিল না। গতকালের ঘটনায় নৈতিকভাবে আপনারা জয়ী কিনা? নৈতিক অনৈতিক ব্যাপার না তো এখানে বিষয়টা হচ্ছে, এই বিশ্ববিদ্যালয়ে যে কর্মসূচিটা পালিত হয়েছিল, গণহত্যাকারীদেরকে গ্লোরিফাই করা হচ্ছিল, আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ জানিয়েছিলাম এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সে নিজেও স্বীকার করেছে যে ঘটনা ঘটছে সেটা অন্যায় হচ্ছে, যে ঘটনা ঘটছে এটা বাংলাদেশের সাথে, বাংলাদেশের শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা হচ্ছে। ফলে তারা তাদের জায়গা থেকে এক ধরনের উদ্যোগ গ্রহণ করছে, যদিও অনেক কাল বিলম্ব করেছে, অনেক ধরনের ঘটনা করছে, কিন্তু শেষমেশ এই রাজাকারদের ছবি এই বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয় নাই। আমাদের দাবি এখন যে শুধু এখানেই না, আমাদের দাবি হচ্ছে এই ধরনের বিতর্কিত ঘটনা ঘটানোর ফলে এই বিশ্ববিদ্যালয়ে আজকে এই শিবিরের যে কর্মসূচি চলছিল সেটা বাতিল করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও সেটা রাজি, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি তারা দেখায়, কারণ এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের চেয়েও বড় প্রশাসন হয়ে গেছে ইসলামী ছাত্র শিবির। যেই জিনিসগুলো আমরা এই জুলাই আগস্টের আগে এই ছাত্রলীগের মধ্যে দেখতে পেতাম, যে ছাত্রলীগের কথায় বিশ্ববিদ্যালয় প্রশাসন উঠত বসত, ছাত্রলীগের কথায় বিশ্ববিদ্যালয় প্রক্টর উঠত বসত, ছাত্রলীগের কথায় বিশ্ববিদ্যালয় উপাচার্য উঠত বসত। ফলে আজকে আমরা যেই চিহ্নটা দেখতে পাচ্ছি শিবিরের কর্মসূচি এই মাধ্যমে, আমরা দেখতে পাই যে শিবির মূলত সেই ছাত্রলীগ হয়ে ওঠার চেষ্টা করতেছে, ক্ষমতাসীন হওয়ার চেষ্টা করতেছে। ফলে এই জায়গা থেকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একভাবে ভীত যে তারা কখন নিপীড়ন, নির্যাতন চালানো শুরু করে। আপনারা জানেন এই বিশ্ববিদ্যালয় এই জুলাই আগস্টের হত্যাকাণ্ডের পর যে অভ্যুত্থান সংগঠিত, তারপর এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতন একমাত্র এই সংঘর্ষের কথা যদি বলি, আক্রমণের কথা যদি বলি, শিবিরের নেতৃত্বে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হয়েছিল। বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই আগস্টের পরে সংঘর্ষের ঘটনা যদি বলি কিংবা কোনো একটা পক্ষকে আক্রমণ করার ঘটনা যদি বলি, ইসলামী ছাত্র শিবির সেই কাজটা করেছে, অন্য কোনো সংগঠন করে নাই। দেখেন, আমরা গতকাল এবং আজকে সহ বিভিন্ন ঘটনায় যেই জিনিসটা প্রমাণিত হয়েছে
যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের চেয়েও বড় প্রশাসন হয়ে উঠছে শিবির। ফলে এই আশঙ্কা করা কোনো অমূলক হবে না যে এখানে নানান ধরনের মেকানিজম, যেটাকে বলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রশাসনের নেতৃত্বে হবে না শিবিরের পক্ষে, তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু এটাও সত্য, এইটা জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, জুলাই অভ্যুত্থান পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়। ফলে এখানকার প্রতিবাদী শিক্ষার্থীদের যে মুখ, সেই মুখগুলা বসে থাকে না, সে লড়াইয়ের মুখগুলা বারবার সে লড়াই করবে। ফলে যতই চেষ্টা করো সেটা কখনো পারবে না। এই ভাই প্রশ্ন করেছিলেন যে ডাকসু নির্বাচন বানচালের কোনো প্রচেষ্টা করতেছে কি না। আমরা বলতে চাই, আমরা 5ই আগস্টের পর থেকেই শুরুতেই যেই দাবিগুলো জানিয়ে এসেছিলাম যে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক রূপান্তর সংগঠিত করতে হবে, বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক রূপান্তর সম্পন্ন করার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয় সমেত ছাত্র সংসদ নির্বাচন করা। কিন্তু প্রতিটা বিশ্ববিদ্যালয়, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রতিটা বিশ্ববিদ্যালয় আমরা দেখতে পেলাম যে 1 বছর ধরে নানান ধরনের টালবাহানার মাধ্যমে নির্বাচনকে বারবার পেছানো হচ্ছে। ফলে যদি নির্বাচন পিছায় বা নির্বাচন পেছানো হয়, সেটা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, তার মদদে, তার ইচ্ছায়, তার কারণেই হবে। কিন্তু আমরা সেটা হতে দিব না। আমরা লড়াই করছি, অতীতেও আমরা ডাকসুর জন্য লড়াই করছি, এখনও ডাকসুর জন্য লড়াই করি, এবং একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য যা যা আন্দোলন করার প্রয়োজন আমরা তাই করব। আর